আমালিহি, যে ব্যক্তি বিচারের মাঠে যার সালাত সঠিক কবুল হবে, টিকবে, সালাতটা সঠিক, তার পৃথিবী ভর্তি যত আমল আছে সবই সঠিক। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? তাহলে সালাত যদি কারো বিচার মাঠে টিকে যায়, সালাত যদি কারো কবুল হয়, তাহলে পৃথিবীর ভর্তি যত আমল আছে সবই কি সঠিক। সুবহানাল্লাহ বলে। তো সাহাবী বলছে, আল্লাহ নবী, যদি অন্যান্য আমলে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আল্লাহর নবী বললেন ফরজ সালাত ঠিক থাকার কারণে তার অন্যান্য আমল যদি একটু ঘাটতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, ভুল ভ্রান্তি থাকে, এই নামাজের খাতির আল্লাহ মাফ করে জান্নাত দান করবে, কোনো টেনশন নেই। 3 ফাইন ফাসাদাল্লাহু সারু আমালিহি, যে ব্যক্তি বিচার মাঠে সালাত ব্যাঠিক কবুল হয়নি, টিকে নাই, তার আসমান জমিন ভর্তি পৃথিবীর যত আমল আছে এগুলো সবই বাতিল বাতিল। নাউজুবিল্লাহ। হাদিস সিলসিলা সহিহা 1358। তাহলে একটা হাদিস 3টা বাক্য শিখলেন, কি খারাপ লাগতেছে? দেখেন তো, মুখস্থ করেন। একটা হাদিস 3টা বাক্য শিখলেন, বলেন তো 1 নাম্বার বিচার মাঠে হিসাব কি? সবাই একসাথে বলতে হবে ভাই। 2, যার সালাত ঠিক তার সব ঠিক। 3, যার সালাত বেঠিক তার পৃথিবীর সমস্ত আমল কি বেঠিক। 100 বার হজ করছেন বাতিল, মসজিদ মাদ্রাসা উসর ফিতরা যাকাত কুরবানি দান সাদাকা নফল সিয়াম ফরজ সিয়াম যা আছে সব আমল ঠিক, মাগার খালি একটা আমল নাই, তার নাম কি? খালি সালাতটা পড়ে নেই। এরকম লোক এই সমাজে নাই? জোরে বলেন। সব আমল ঠিক আছে, খালি নামাজটা পড়ে না। হজ কিন্তু করে, প্রতি বছরে হজ করে, প্রতি বছর উমরা যায়, সিয়াম পালন করে, বড় কুরবানি দেয়, বড় ষাঁড় গরু কুরবানি দেয়, কিন্তু কি পড়ে না। তাহলে আমার কথা না নবীর কথা? ফাসাদাত শব্দ উল্লেখ করছে, আলেম ওলামা আছেন, মানে বাতিল। নবী বলছেন তার পৃথিবীর ভর্তি সমস্ত আমল বাতিল যদি কারো সালাত ঠিক না হয়। তাহলে এই সালাত পড়ার দরকার নেই। আছে? কার কার দরকার নেই বলেন? বলেন সবার দরকার কিনা? বলেন বলেন সবার দরকার কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ। প্রথম হাদিস গেল। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মুসনাদ আহমদ গ্রন্থের 5676 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা সালাতুন নূর বুরহান নাজা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করবে সঠিক সময়ে, আওয়াল ওয়াক্তে নবীর পদ্ধতি অনুযায়ী সঠিক সময়ে যদি কেউ 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে পারে, আদায় করতে পারে, আল্লাহর নবী বলছেন এই সালাতটা বিচারের মাঠে তার জন্য 3টা রূপ ধারণ করবে। 1, সালাতটা হবে নূর আলো। 2, সালাতটা হবে বুরহান দলিল। 3, সালাতটা হবে নাজা, সেদিন একমাত্র মুক্তির উপায়। তাহলে নামাজ 3টা রূপ ধারণ করবে, 3টা আপনার পক্ষে ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে সালাতটা বিচার মাঠে নূর মানে কি? আলো। নূর মানে কি? জোরে বলেন। কবরটা অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। 5 ওয়াক্ত সালাত ঠিক থাকলে এই সালাতটা আপনার কবরের নূর আলো হবে। পুলসিরাতে রাস্তা চুলের চাইতো চিকন, তরবারি অপেক্ষা ধারালো, হীরার চাইতো ধার। এই পুলসিরাতে রাস্তায় জাহান্নামের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এই পুলসিরাতে কোনো আলোর ব্যবস্থা নাই। নবী বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে হেফাজত করবে, আল্লাহ পুলসিরাতে তাদের সামনে আলোর ব্যবস্থা করে দিবেন। তার মানে নূর মানে কি? আলো। মনে থাকবে কি? 2,
সালাতটা হবে বুরহান। বুরহান মানে দলিল, এই জমিন আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জায়গাটা আমার। প্রমাণ এই যে 82, এই যে 62, এই যে নকশা, এই যে সিএস, এই যে খতিয়ান, ঠিক কিনা বলেন? এই যে জমিটা কার? আমার। যদি কাগজ ঠিক না থাকে, কিয়ামত পর্যন্ত যদি আপনি দাবি করেন এই জমিন আমার, টিকবে? কথা জোরে বলেন, টিকবে? মার খাইতে হবে, ঠিক না? আল্লাহর নবী বলছেন বুরহান, ঠিক বিচারা মাঠে এই সালাতটা হবে তার একমাত্র জান্নাতে যাওয়ার দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3, নাজাহ, মুক্তির সেদিন একমাত্র উপায় হবে সালাত। সুবহানাল্লাহ বলেন। এর ফাঁকে আল্লাহর নবী বলছেন, শোনো সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, আমার প্রতিপালক, আমার রব আমার সাথে 2টা ওয়াদা করছেন। শোনো সাহাবীরা, আমার প্রতিপালক, আমার রব আমার সাথে 2টা ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন। এক, যদি আপনার কোনো উম্মত শিরক মুক্ত অবস্থায় যদি আমার সাথে সাক্ষাৎ করতে পারে, সে যত বড় পাপী হোক, যত গুনাহ হোক, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করব। এই মর্মে শোনেন মুহাম্মদ, এই মর্মে আপনার সাথে আমার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। সে যত বড় পাপী হোক, কিন্তু শিরক করে নাই, আসমান জমিন ভর্তি শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কি নাই? শিরকের কোনো পাপ নাই। আল্লাহ বলছে আমি সব পাপ ক্ষমা করে দেব। তিরমিজির হাদিস, সব পাপ ক্ষমা করে দেব আমি আল্লাহ, তাকে ক্ষমা করে জান্নাত দান করব। শুনুন নবী, এই মর্মে আজকে আপনার সাথে আমার ওয়াদা হয়ে গেল। সুবহানাল্লাহ। 2, যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত সালাত আওয়াল ওয়াক্তে সঠিক সময়ে আপনার পদ্ধতি অনুযায়ী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। এই মর্মে আপনার সাথে আমার ওয়াদা। নিশ্চয় আল্লাহর ওয়াদা মিথ্যা? বুঝে নেই? জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না? তাহলে আল্লাহ আমাদের নবীর সাথে ওয়াদা করছেন, অতএব জান্নাত হবে, অতএব জান্নাত হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিশ্চিত জান্নাত হবে যদি 5 ওয়াক্ত সালাত কি করতে পারে? আদায় করতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই হাদিসের 2য় বাক্যে বললেন আল্লাহর নবী, ওয়া মাল্লাম ইয়াহফিজ আলাইহা, যারা সালাতের হেফাজত করবে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের জন্য এই সালাতটা নূর, আলো হবে না, বুরহান, দলিল হবে না, নাজা, সেদিন মুক্তির একমাত্র উপায় হবে না। হবে কি? 3য় বাক্যে আল্লাহ নবী বলছেন, মা হাসর, কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালদ, পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, বদ, খারাপ কাফেরের সভাপতি, কাফেরদের সর্দার প্রধান, এই 4 জন বিখ্যাত কাফের সাথে সারা পৃথিবীর সমস্ত বেনামাজি নারী পুরুষ তাদের সাথে হাসর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথে হাসর হওয়া মানে নিশ্চিত জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। 4 জন বিখ্যাত কাফের দেখেন তো, 1 কারউন, 2 ফেরাউন, 3 হামান, 4 উবাই বিন খালদ। এই 4 জন এরা বিখ্যাত আল্লাহর ওলি না? কি এরা? খালি কাফের না, কাফের কি? সর্দার, সভাপতি এরা। বলেন তো, কিয়ামত পর্যন্ত 4 জনের নাম আমাদের ছেলেদের রাখি? বুঝে নেই? কেউ রাখছেন কি? রাখবে কি কিয়ামত পর্যন্ত? নাম 4টা নিকৃষ্ট, নামে নিকৃষ্ট, ব্যক্তিগত খারাপ, ঠিক কিনা? কথা বলেন। তাহলে 4 জন ব্যক্তি নিকৃষ্ট, এই 4 জনের সাথে প্রত্যেকটা বেনামাজিদের হাসর। থাকতে চান? এই 4 জনের কে থাকবেন? থাকতে চান?
থাকতে চান না তো, কিন্তু পরীক্ষা করি ফেল। যদি আপনাকে বলি ফজর নামাজ কে কে পড়েন না, হাত তোলেন তো। অনেকে হাত তুলবেন। ফজর নামাজ পড়েন নাই, হাত তুলবেন অনেকেই। তাই হাদিস অনুযায়ী আপনি স্বীকার করছেন 4 জনের সঙ্গে থাকতে চাচ্ছেন না, কিন্তু নিজেই তো আপনি বলছেন, প্রমাণ করে দেখাচ্ছেন যে আমি ফজরের সালাত পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই। আল্লাহর কসম, পৃথিবীর ব্যতিক্রম আলাদা ইবাদত, এই ইবাদতের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? শুনুন, আগে সালাত তারপরে কাজ, আগে সালাত তারপরে ব্যবসা বাণিজ্য, আগে সালাত তারপরে চাকরি। আপনারা সবাই গজল শুনছেন, নামাজকে বলো না আমার কি আছে, কাজ আছে। গজল শুনছেন না, বরঞ্চ কাজকেই বলেন আমার কি আছে বলেন। বুঝতে পারছেন কি? আগে সালাত হবে, সালাতের সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। কি অবস্থায় আছেন, কিভাবে আছেন, কোন পরিস্থিতিতে আছেন, এটা সালাত বোঝা না। সুবহানাল্লাহ বলেন। সালাত বোঝা আমাকে আদায় করবে টাইম মতো, এটাই আমি বুঝি। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে মুসলিম সালাত পড়ে না। 3 নম্বর হাদিস, নাসাই 857। কথা বললাম, নাসাই গ্রন্থের 857 এই একমাত্র হাদিস। মুসলিমদের মূল পরিচয় হচ্ছে সালাত, ঠিক কিনা বলেন? যারা সালাত পড়ে এই হাদিসটা প্রমাণ করছে তারা মুসলমান নয়। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। মেহজান, কি নাম বললাম? তিনি বাড়ি থেকে নামাজ পড়ে বের হলেন। আল্লাহ নবী মসজিদের সামনে সাহাবীদেরকে নিয়ে বৈঠক করছেন। তো তিনি বাড়ি থেকে নামাজ পড়ে আল্লাহ নবীর এই বৈঠকে বসলেন। কথা ক্লিয়ার কি? তাহলে সাহাবী কোথা থেকে নামাজ পড়ে আসলেন? বাড়ি থেকে। আল্লাহর নবী মসজিদের সামনে সাহাবীদেরকে নিয়ে মিটিং করছেন, বৈঠক করছেন। ওই বৈঠকে এসে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কিছুক্ষণ পরে আজান হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে গেলেন, সাহাবীরা মসজিদে গেলেন। এখন নামাজ শেষ করে এসে দেখে মেহজান ওই জায়গায় বসে আছে, তিনি আর মসজিদে যান নাই। কথা বুঝতে পারছেন কি? কেন যান নাই বলেন? কেন যান নাই মসজিদে? সে বাড়ি থেকে নামাজ পড়ে আসছে। ভাই হাদিসটা খালি খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আল্লাহ নবী মেহজানকে যেই জায়গায় বসে দেখে মসজিদে গেছেন, ঠিক নামাজ শেষ করে এসে দেখে ওই জায়গায় বসে আছে। 19-20 করানো জায়গা। সুবহানাল্লাহ বলেন। তাকে দেখে 2টা বাক্য বলছেন। এই 2টা বাক্য সাহাবীকে বলা মানে কি? আপনার আমার শিক্ষা না? কথা বুঝে নেই। সাহাবীকে বলা মানে কি? আপনার আমার শিক্ষা আছে কিনা বলেন? 2টা বাক্য বলছেন 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন। প্রথম বাক্য আল্লাহ নবী বলছে, শোনো মেহজান, যে আল্লাহর নবী, মা মানাকাং তুসালি মানান নাস। ভাই কথা বলছে কেন? মেহজান, তোমাকে কে বাধা দিল? তোমাকে কে বারণ করলো? কে নিষেধ করলো? আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত আদায় করলা না যে? মেহজান, তোমাকে কেউ বাধা দিছে? তোমাকে কেউ বারণ করছে, নিষেধ করছে? এটা আল্লাহ নবী প্রথম বাক্য বললেন। দ্বিতীয় বাক্যে বলছে, শোনো মেহজান, যে আল্লাহ নবী, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তুমি কি নিজেকে মুসলিম মনে করো না? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? এই কথা নবীর বলা শেষ। তখন মেহজান রাদিয়াল্লাহু বলতে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী শুনুন, আমি ভাবছি আপনারা সালাত পরে মিটিং করছেন, এই জন্য আমি বাড়ি থেকে নামাজ পড়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাদিসটা তো বুঝেন নাই। আল্লাহ নবী শেষের শব্দ দিয়ে তাকে কি বুঝালেন? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? নবী প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছেন, মুসলিম ব্যক্তি তো আজান শুনে বসে থাকবে না, ঠিক না? কথা বুঝেন বলেন। নবী এটা দ্বারা বোঝাতে যাচ্ছে, মেহজান, তুমি কি নিজেকে মুসলিম মনে করো না?
তো যারাই মুসলমান তারাই আজান শুনে মসজিদে যাবে। যদি মুসলিম হয়ে থাকতে তাহলে তো বসে থাকতে না, আমাদের সঙ্গে মসজিদে যেতে। তাহলে হাদিস প্রমাণ করছে যারা সালাত পড়ে না তারা কি নয়? বুঝেন নাই? বুঝলে বলেন, বল মুসলিম নয়। মনে থাকবে কি ইনশাআল্লাহ হাদিসটা? তাহলে বেনামাজিরা মুসলমান, মুসলিম, মুসলিমের একমাত্র পরিচয় হচ্ছে সালাত। তো আল্লাহর নবী বলছে সহিহ মুসলিম, বাইনা রাজুল বাইনা শিরক ও বাইনাল কাফির তারকু সালাত। মুসলমান, বান্দা, কাফের, মুশরিক এদের মাঝে একমাত্র পার্থক্য, ডিফারেন্ট ব্যবধান, সেটা হচ্ছে সালাত। কথা বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ফাকাদ আশরাকা, সেজন্য আল্লাহর সাথে শিরক করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা সালাত পড়ে না তারা কার সাথে শিরক করলো? আর আল্লাহর সাথে শিরক করলে জান্নাত, বলেন জান্নাত, জাহান্নাম। 5 নম্বর সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আমার সাথে শিরক করবে, 5 নম্বর সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আমার সাথে শিরক করবে তাদের জন্য 3টা শাস্তি। 1, জান্নাত হারাম। 2, থাকার জায়গা, বাসস্থান, ঘর বাড়ি জাহান্নাম। 3, তার জন্য কোনো সাহায্যকারী, সহযোগী কেউ তাকে সুপারিশ করবে না। তাহলে শিরক করলে কয়টা শাস্তি? জোরা বলেন। 3টা শাস্তি। বলেন তো 1 নাম্বার কি? জান্নাত। আলেম ওলামা আছেন, এমন শব্দ আল্লাহ বলছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই 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 তার জন্য জান্নাত হারাম। এখন যদি সে বড় পীর হয়, যদি সে বড় মুফতি হয়, যদি বড় সে দাউস কুতুব বাবা, খাজা বাবা ইত্যাদি হয়, যদি আল্লাহর সাথে শিরক করে তার জান্নাত কি? 100 হাতের পাগড়ি পরলে জান্নাত হারাম, 52 গজ কাপড় দিয়ে জুব্বা বানালে জান্নাত হারাম। যদি আল্লাহর সাথে শিরক করে, যদি কেউ কবরে, যদি কেউ মাজারে 1 টাকা দান করে, সিজদা দেয়, কিছু নজর মান্যত পেশ করে, বলেন তো সে কি হয়ে গেল? মুশরিক। বলেন কি হয়ে গেল? আল্লাহর সাথে শিরক করে সে মুশরিক, তার জন্য জান্নাত হারাম। এমন হারাম, চিরদিনের জন্য হারাম। ঠিক কিনা বলেন? অতএব সাবধান। 2 নাম্বার, থাকার জায়গা জাহান্নাম। 3 নাম্বার, নবী আমাদের কি করবে না তার জন্য সুপারিশ। মুশরিকের জন্য কি নাই বলেন? মুশরিকদের জন্য কি নাই? সুপারিশ নাই। তাহলে এই জন্য সালাত কি জিনিস? 4 নাম্বার হাদিস, আল্লাহ নবীর বিখ্যাত আরেকজন সাহাবী আবু হুরায়রা, সহিহ মুসলিমের ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস, মনে রাখবেন। সহিহ মুসলিম ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে উপস্থিত। জৈনক একজন আরবের গ্রামের গরিব বেদুইন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি যাতে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আরবের মানুষ মানে বেদুইন লোক, গ্রামের মানুষ, সহজ সরল খেটে খাওয়া মানুষ। তো ওই আরবের বেদুইন লোকটা এসে বলছে, আল্লাহ নবী আমাকে কিছু আমল শিখিয়ে দেন যাতে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী তাকে 5টা আমল শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 1, ইবাদত করবা শুধু আল্লাহ। 2, কোনদিন আল্লাহর সঙ্গে শিরক করবা না। 3, কোনদিন ফরজ সালাত, ফরজ নামাজ ছাড়বা না। 4, রমজান মাসের সিয়াম রাখিও। 5, সামর্থ্য হলে যাকাত দিও। কয়টা হলো? বলেন কয়টা? মুখস্থ হবে না ইনশাআল্লাহ। আবার বলেন। 1 নাম্বার, ইবাদত করতে হবে কার? আল্লাহ। জোরে বলেন। আরো জোরে। কোনো সন্দেহ আছে? ইবাদত করবেন শুধু কার? আল্লাহ। কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো পীর সাহেবের? স্রেফ একমাত্র ইবাদত করবে শুধু কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 23, খবরদার আমার ইবাদত ছাড়া পৃথিবীর আর কারো ইবাদত করা যাবে না। যাবে কি? তাহলে ইবাদত করবে শুধু আল্লাহ। 2,
আল্লাহর সাথে কখনো কি করা যাবে না? শিরক করা যাবে না। 3, ফরজ নামাজ কখনো ছাড়বা না, ছেড়ে দিবা না। 4, ফরজ সিয়াম কখনো ছাড়বা না। 5, সামর্থ্য হলে যাকাত দিও। নাই, দিতে হবে না। এই কথা নবীর বলা শেষ। এখন এই আরবের বেদের লোকটা আল্লাহর নবী সামনে মুখের উপরে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম। শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই 5টার চাইতে কমও করব না, এই 5টার চাইতে বেশিও করব না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, 5টার চাইতে বাড়াবো না, কমাবো না। এই কথা বলে বেদের লোকটা চলে যাচ্ছে। আল্লাহর নবী তার সাহাবীদেরকে, সাথীদেরকে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, শোনো শোনো, তাড়াতাড়ি আসো। তোমরা কি এখন এই মুহূর্তে বাস্তবে দুনিয়াতে জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষু কি শীতল করতে চাও? তোমরা কি আনন্দিত হতে চাও? তোমরা কি এখন এই মুহূর্তে দুনিয়াতে বাস্তবে নিজের চোখে জান্নাতি মানুষ দেখে তোমরা কি আনন্দিত হতে চাও? তোমাদের চক্ষু কি শীতল করতে চাও? জি। তাহলে ওই যে দেখো দেখো দেখো, ওই যে তাকাও, ওই যে বেদের লোকটা চলে যাচ্ছে, তোমরা সবাই তাকে দেখো, এই বেদের লোকটা জান্নাতি। কি বুঝলেন? এই 5টা কথার ভিতরে সালাফ আছে না নাই? জোরে বলেন, বলেন আছে না নাই? আছে। এই জন্য সালাফ যারা পড়বে, এই 5টা আমলের নবী জান্নাতের ঘোষণা দিলেন, অথচ বেদুন লোকটা এখনো তার বাড়িতে যায়ই নাই, আমল করা এখনো শুরু করে নেই। এরপর নবী তাকে দুনিয়াতে কিসের সার্টিফিকেট দিলেন? জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম ঈমান অধ্যায় 15 নম্বর হাদিস। কথা বুঝতে পারছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুদাসসির 42-43 নম্বর আয়াত, আল্লাহ সমস্ত অপরাধীদেরকে লক্ষ্য করে বলেন, মা সালাকাকুম ফি সাকর, হে সাকার নামক দুজকিরা, জাহান্নামীরা, হে সাকর নামক অধিবাসীরা, তোমরা কেন সাকার নামক জাহান্নামে আসছো? আরো তো জাহান্নাম আছে, লাজা আছে, হুতামা আছে, জাহিম আছে, সাইর আছে, জাহান্নাম আছে, তো সাকর নামক জাহান্নামে কেন? সমস্ত জাহান্নামীরা একত্রিত হয়ে এক সুরে বলছে, ক্বালু, সবাই বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা যে দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আজকে সাকর নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে কোরআনের আয়াত মিথ্যা হবে? সূরা মুদাসসির আলেম ওলামা আছেন 42-43 নম্বর আয়াত খুলবেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বেনামাজি, হোক নারী হোক পুরুষ, বলেন তো পৃথিবীর সমস্ত বেনামাজিদের জন্য জাহান্নামের দরজার নাম কি? সাকর। জোরে বলেন সবাই, সাকর। তাহলে এটা বেনামাজিদের জাহান্নামের দরজার নাম। এরপরে আল্লাহ বলছে সূরা মারিয়াম আয়াত 59, আল্লাহ বলছেন, তোমাদের পর আসল অপদার্থ ওরাই যারা ইচ্ছা করে মনের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে দাবা খেলে, লুডো, ক্যারাম, তাস, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি গেম, টিভি, সিনেমা, খেল তামসা ইত্যাদির পিছনে সময় দিতে গিয়ে ইচ্ছা করে 5 ওয়াক্ত সালাত তারা পড়ে নাই। আছে না নাই? তারা সালাত নষ্ট করেছে। আল্লাহ বলছেন তাদের পর আসল অপদার্থ এই লোকগুলো যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন আমি অচিরেই এই লোকগুলোকে জাহান্নামের তলদেশ গাইয়া, কি বললাম শব্দটা বলেন, গাইয়া, হাফেজরা আছেন, এই গাইয়া আমি আল্লাহ প্রত্যেকটা বেনামাজিকে আমি আল্লাহ তাদেরকে নিজের চোখে দেখাবো, জাহান্নামের তলদেশে এই গাইয়াতে তাদেরকে প্রত্যক্ষ করাবো, দেখাবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজিরা জাহান্নামের কোথায় থাকবে? তলায়। শুনেন, জাহান্নাম একটি, দরজা 7টি, জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম, জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত, খাল। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ
এই গাইয়া শব্দের তাফসীর খুলে দেখবেন, তিনি বলছেন এটা হচ্ছে একটা খাল যা জাহান্নামের ভিতরে গর্ত, জাহান্নামের তলদেশে উপর থেকে একটা খাল। এই খালে কোনো পানি নাই। কি নাই? খাল বুঝেন কি? নদী নালা খাল চিনেন তো? এই খালে কি নাই? আমাদের দুনিয়ার খালে কি থাকে? পানি থাকে। কিন্তু জাহান্নামের ভিতরে আর একটা জাহান্নামের গর্ত, খাল, এই খালে পানি নাই। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে বলা হচ্ছে এই গাইয়া নামক খালে রক্ত এবং পুষ মিশ্রিত খাল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রক্ত এবং পুষ মিশ্রিত খালে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজিকে এই গাইয়া নামক জাহান্নামের তলদেশে ছেড়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের তলা চিনেন কি? বলেন জাহান্নাম আকাশের দিক না নিচের দিক? জাহান্নাম কি উপর দিক না নিচের দিক? বলেন। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে উপস্থিত, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, শব্দ হলো। আমরা ভয়ে প্রকম্পিত হয়ে গেলাম। জীবনে কোনোদিন এত বড় শব্দ আওয়াজ শুনি নাই। নবী বলছেন, সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? তোমাদের কারো জানা আছে এটা কিসের আওয়াজ? আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এটা কিসের শব্দ। আল্লাহর নবী বলছেন, সঙ্গী সাথীরা শোনো, জাহান্নামের মুখ থেকে, জাহান্নামের কিনারা মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আর সেই পাথর আজকে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ঠেকলো। আর এই পাথর জাহান্নামের তলায় গিয়ে ঠেকতে পৌঁছতে সময় লাগছে 70 বছর। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে ভয় হয়? সন্দেহ আছে? এক কাপ চায়ের জন্য আর এক প্যাকেট বিড়ির জন্য আপনি মিছিলের আগে আগে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? মাত্র এক প্যাকেট বিড়ির জন্য, এক কাপ চায়ের জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নাম নেবেন ভয় মানে? বলেন না আল্লাহু আকবার বলেন। এই হাদিস সহিহ মুসলিমের একমাত্র দলিল জাহান্নাম গভীর, বেশি না কম। শুনুন, 1 মিনিটে পাথরটা কত দূর যেতে পারে? 1 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে? 24 ঘন্টায় পাথরটা কত দূর যেতে পারে? 1 বছরে 365 দিন পাথরটা কত দূর যেতে পারে? অথচ পাথরের গতি, ধর্ম, বৈশিষ্ট্য হচ্ছে সে নিচের দিক যাবে না আকাশের দিক যাবে? বলেন। এটা হচ্ছে পাথরের ধর্ম। তাহলে চিন্তা করেন, সেখানে জাহান্নামের তলায় গিয়ে ঠেকতে পৌঁছতে এই পাথরের সময় লাগছে 70 বছর। এই হাদিসে একমাত্র প্রমাণ করে জাহান্নাম গভীর, বেশি না কম? জোরে বলেন। এই জাহান্নামে তাহলে কারা থাকবে তলদেশে? যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দিছে। মনে থাকবে কি? আসেন, যে কোনো মূল্যে সালাত পড়তেই হবে। এর আগের একটা হাদিস আমি বলি। আল্লাহর নবীর বুখারী বর্ণনা, তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন। আল্লাহর নবী বলছেন, আমাকে 2 জন ফেরেশতা একটা শ্রেণীর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেখি একটা লোককে চিৎ করে শোয়াইছে। কি করে বলেন? চিৎ করে শোয়াইছে। বিশাল বড় পাথর নিয়ে ফেরেশতার ওই লোকের মাথার উপরে ছেড়ে দিচ্ছেন। পাথর মাথার উপরে ছেড়ে দেওয়ার সাথেই মাথা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যায়। ফেরেশতা পাথর কুড়িয়ে আনতে নামতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারে, আবার মাথা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। ফেরেশতা পাথর কুড়িয়ে আনতে নামতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে শাস্তি চলছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, জিবরাইল, মান হাউলা, একে, এর কি অপরাধ? এর মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে কেন? না জানি কি অপরাধ। জিবরাইল বলছে, আল্লাহর নবী, এর অপরাধ মাত্র 2টা। মুখস্থ করেন, কয়টা? বুখারীর বর্ণনা। কিন্তু আল্লাহর নবীর স্বপ্ন কি? ওহী না? কথা বলে না। বড় আল্লাহর নবীর স্বপ্ন কি? নবীদের স্বপ্ন কি? ওহী। তাহলে 2টা অপরাধের কারণে এই মাথায় পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মাথা।
এক, এই কোরআন পড়া জানতো, কোরআন অনুযায়ী আমল করতো না। মৃত্যু না, কথা বলেন। মৃত্যু অর্ধেক ঘুম আসলে আবার আপনি আমাকে বাঁচালেন, আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ আপনার জন্যই, যিনি আমাকে মৃত্যু দানের পর আবার কি করছেন, জীবিত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ আপনার দিকে আমাকে ফিরে যেতে হবে। আরে বেটা, এটা নামাজীদের জন্য 2024 সাল, ঠিক কিনা বলেন? আর তুই 12টা 1 মিনিটে হলে ডিজে পার্টি দিবা, নারী পুরুষ অবৈধ জানা, 12টা 1 মিনিটের পরে লক্ষ লক্ষ নারী পুরুষ প্রেগনেন্ট হবে, অবৈধ কাজে লিপ্ত হবে, ঠিক কিনা বলেন? এটা বিদেশিদের কালচার। 31st নাইট ডে, এটা কোনো মুসলিম পালন করতে পারে না। 25 ডিসেম্বর খ্রিস্টানদের দিবস, এটা কোনো মুসলিম পালন করতে পারে না। প্রকৃতপক্ষে কোনো মুসলিম পালন করতে পারে না। ও মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, তারাই পালন করবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, সাবধান। মুসলমানদের জন্য কোনো দিবস নাই, প্রতিদিনই দিবস, ঠিক কিনা বলেন ভাই? কোনো ভালোবাসা দিবস নাই, প্রতিদিনই ভালোবাসা দিবস, ঠিক কিনা বলেন? ছেলে বাবা মাকে ভালোবাসবে, বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এটা কি আবার দিন তারিখ উল্লেখ করতে হবে নাকি? বেটা, তোর মাথার ভিতর খালি গোবর আর গোবর। কথা বলেন। খবরদার, বিশ্ব ভালোবাসা দিবস, 31st নাইট ডে, এগুলো কোনো মুসলিমদের সংস্কৃতি নয়। মনে থাকবে কি? কষ্ট পাইলেন? কষ্ট নিলেন? কষ্ট নিলেন না। কথাগুলো এই জন্য বলছি, আজকে যুব সমাজের নামাজ নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টাকটুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে অবৈধ যারা ব্যভিচার করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, 100% ছাত্রীদের ভিতরে 90% ছাত্রীদের তাদের দেহ বিক্রি করা শেষ। নাউজুবিল্লাহ বলে, ব্যবহার হওয়া শেষ। নাউজুবিল্লাহ। ওই মেয়েটা স্ট্যাটাস দিছে, মাত্র 10% মেয়ে ঠিক আছে, আর সব জীবনটা বিলিয়ে দিছে, বিয়ের আগে সব শেষ। নাউজুবিল্লাহ বলে। এটা হচ্ছে আজকে পৃথিবীর পরিবেশ। পড়াশোনা, কোন পরিবেশ আজকে পৃথিবীতে নাই পড়াশোনার। খালি নগ্নতা, জঘন্যতা, জেনা ব্যভিচারে ভরপুর প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কথা বলে ঠিক ঠিক? কোথায় যাবেন? এই জন্য 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়তেই হবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস, দাঁড়িয়ে সালাত পড়তে হয়। দাঁড়িয়ে পারছেন না শুয়ে পড়েন, বসে পড়েন, বসে পারছেন না শুয়ে পড়েন, শুয়ে শুয়ে পারছেন না ইশারায় পড়েন, ইশারাও পাচ্ছেন না, যেইভাবে সুবিধা সেইভাবে পড়েন, তবুও সালাত পড়তেই হবে, কোনো মাফ নেই। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 1117 খুলবেন, তবু সালাত কি নাই? মাফ নাই। সহিহ বুখারী 336 নম্বর হাদিস খুলবেন, আল্লাহর নবী বলেন, ওযু করে সালাত আদায় করতে হয়। ওযু করার মতো কোনো পানি নাই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। সূরা নিসার 43, সূরা মায়দার 6 নম্বর আয়াত। এখন এমন জায়গায় গেছেন, এমন পরিস্থিতিতে আপনি পড়ছেন, পানিও নাই, মাটিও নাই, মাটিও নাই, পানিও নাই। আল্লাহর নবী বলছেন, বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে হলো তোমাকে সালাত পড়তেই হবে। আর অন্তর খবর কে জানে? বলেন। সালাতের টাইম হয়ে গেছে, কোনো দেখা দেখি নেই। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন, শোনো, আমি কারো চেহারা দিকে তাকাই না, কে কত সুন্দর। আমি কারো পোশাকের দিক তাকাই না, কার গায়ে কত দামি পোশাক। আমি কারো বংশের দিক তাকাই না, কে কোন বংশের। আমি তাকাই মানুষের, তোমাদের অন্তর। সুবহানাল্লাহ বলে। তোমাদের অন্তর আমার জন্য কতটুকু ভয় করে, এটা আমি দেখি। সুবহানাল্লাহ। তাহলে সালাত কি জিনিস? আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবী, তিনি বলছেন, সাহাবীরা অন্যান্য কোন আমল ছুটে গেলে তারা নিজেদেরকে কুফরি মনে করতেন না, যদি সালাত ছুটে যেত তাহলে তারা নিজেদেরকে কুফরি মনে করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা অন্যান্য আমল ছুটে গেলে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ছুটে গেলে কুফরি মনে করতেন।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তারাকা সালাত লা হাজ্জ ফিল ইসলাম, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশই নেই। ইসলামে কোনো অংশ নেই। শেষ করব আলোচনার শেষ দিকে আমি যেটা বলতে চাচ্ছি, এই দেশে সৌদি আরবের বিখ্যাত মুহাদ্দিস, নাম সবাই জানেন, শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ। নাম শুনছেন কি? মারা গেছে না? অন্ধ মানুষ, বুখারী মুসলিম সম্পূর্ণ মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। 2 শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। 3 শাইখ মুহাম্মদ সালাল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত ফকিহ মুহাদ্দিস, যাদের উপরে পৃথিবীতে আর কোন আলেম মুহাদ্দিস বলেন আছে কি কিয়ামতের আগে আসবে না। তো শাইখ সালাল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা বই হুকুমুত তারকুস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান, এটা তিনি আরবিতে লিখছেন না। আর আমাদের দেশের বিখ্যাত একজন আলেম শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহ, ওই আরবিটা তিনি বাংলাতে অনুবাদ করছেন। আর ওই বইটা আমার ব্যাগেও ছিল, লক্ষ্মীপুর খুতবা দিতে যাওয়ার সময় একজন নিয়ে নিছে, মোবাইলে রাখছি পিডিএফ। সালাত পরিত্যাগকারীর বিধান দুনিয়াবি, 5টা বাক্য বলে শেষ করে দিচ্ছি। দেখেন, 1, কোন বেনামাজি মারা গেলে কোন নামাজি দিনদার পরহেজগার আলেম ওলামা তাদের জানাজায় যাওয়া যাবে না, যাওয়া সম্পূর্ণ নাজায়েজ। তাহলে জানাজা হবে না? হবে। সাধারণ মানুষ পড়বে, জানাজা পড়ে থেকে যেন 17 বার ভুল হয় না, বুঝেন নাই? 2, কোন বেনামাজির ছেলে মেয়ের কাছে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। বেনামাজি ছেলে মেয়ের কাছে নামাজি বিয়ে দেওয়া যাবে না। কেন? যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর আয়াত, কথা বুঝতে পারছেন? ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যারা তওবা করে যাকাত দেয় সালাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারাই কেবল তোমাদের একমাত্র দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা নামাজ পড়ি সারা পৃথিবীর আমরা সবাই কি ভাই? দ্বীনি ভাই। জোরে বলেন। 3, কোন বেনামাজি মারা গেলে কোন মুসলিম গুরুস্থানে দাফন দেওয়া যাবে না, নদী নালায় খাল বিল পাগারে ফেলে দিতে হবে অথবা পুঁতে দিতে হবে। কঠিন। 4, একজন ইহুদি যদি পশু প্রাণী জবাই করে দেয়, ওই পশু প্রাণীর গোশত খাওয়া জায়েজ, কিন্তু জরুরি না যে খেতেই হবে। কিন্তু একজন বেনামাজির হাতে কোন পশু প্রাণী জবাই করে নিয়ে ওই পশু প্রাণীর গোশত খাওয়া সম্পূর্ণ নাজায়েজ। চিন্তা করেন বেনামাজি কত নিকৃষ্ট, কত খারাপ মানুষ, কত বদ মানুষ, চিন্তা করেন। 5, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, নাই? আবার স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না। সালাফগণ বলছেন, আরবের বিদ্বানগণ বলছেন, তাদের বিবাহ অটোমেটিক তালাক, অটো তালাক। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বিষয়গুলো খেয়াল করবেন। আর এখন যিনি বর্তমান সৌদি আরবের বিখ্যাত ফকিহ মুহাদ্দিস শাইখ ডক্টর সুলাইমান আর-রুহাইলি হাফেজাহুল্লাহ, তিনি বলছেন, ইচ্ছা করে যদি কেউ 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ। নতুন করে গোসল করে কালামা শাহাদাত পড়ে মুসলমান হয়ে তওবা করে সালাত করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত কি জিনিস আমি বোঝাতে পারি নাই। অথচ আজকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের সদস্য নামাজ পড়ে না। আমি যেখানে চাকরি করি, আমার মাদ্রাসার মসজিদ, সারা বাংলাদেশে একটা মসজিদ যদি বেনামাজি মুক্ত সমাজ যদি থেকে থাকে তাহলে আমারটা। 100 জন সদস্য, 100 জনই সদস্য, এই 100 জনের সদস্য পরিবার কেউ বেনামাজি না, তার মানে বেনামাজি মুক্ত সমাজ। আলহামদুলিল্লাহ বলেন। আসেন, দাওয়াত থাকলো, আসেন মাদারগঞ্জে, বেনামাজি মুক্ত সমাজ।